শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। লালগোলায় নাবালককে যৌন নির্যাতন এবং নৃশংস খুনের চাঞ্চল্যকর ঘটনায় ৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো লালবাগ মহকুমার আদালত। শুক্রবার আদালতের দ্বিতীয় কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণা করে। এ ঘটনায় বিবরণীতে জানা যাচ্ছে 2024 সালের নভেম্বর মাসে লালগোলা জগন্নাথপুর সাঙ্গিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের নাবালক পুত্র খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে একটি পুকুর থেকে ওই নাবালকের নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমে লালগোলা থানার পুলিশ ঘটনার সাথে জড়িত সুফল কুমার দাস, সঞ্জয় মণ্ডল ও সুভাষ কুমার দাস নামে 3 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আজ রায় শোনালো আদালত। আমার ধনের মতন জানে আর কোনো মায়ের ধন জানে এরকম ভাবে শেষ না হয়। আমার ধন খুব কষ্ট পেয়ে শেষ হয়েছে। কোন ক্লাসে পড়তো? ক্লাস 5 এ পড়তো। বৈকাল 3টা থেকে 3:30 থেকে। কখন পেয়েছিলেন? ভোর 5টা থেকে পেয়েছিলাম। তারপরে দিন খুশি হয়েছি, বুকে যন্ত্রণা নিয়েও খুশি হয়েছি। রাস্তা ছিল, অনেকটাই ছিল যে হ্যাঁ আমি ন্যায় বিচার পাবো। ধন পেলাম না, ন্যায় বিচার পেলাম। কি নাম আপনার? সাবিত্রী দাস। খুশি হলাম, ফাঁসি যেতে হতো তাহলে একবারই শেষ হইত। যাবজ্জীবন হলো যেন কষ্ট পেয়ে মারা যায়, কষ্ট পাই খুব। আমার ছেলে যেমন কষ্ট পেয়েছে, অন্যায়ভাবে কষ্ট পেয়ে মারা গেছে, তেমন ওরা যেন কষ্ট পেয়ে জেলেই মরে, যেন বেহাতে না পারে পচে। আর ফাঁসি হয়ে গেলে তো একবারই চলে আসতো। এমনি রেপ করা হয়েছিল, তারপরে রেপ করার পরে 5-6 রড ভরেছিল, তারপরে আপনার সিগারেট দিয়ে পুড়িয়ে দেখেছিল বেঁচে আছে কিনা মরে গেছে। সেটা বিশাল, হ্যাঁ 3 জন অন্যায়ভাবে প্রচুর ছেলেটাকে আমার অত্যাচার করে মারা হয়েছে। সেখানে আমাকে আবার বলে যে 20 লাখ টাকা নাহলে 20 লাখ 30 লাখ টাকা তুলিয়ে এলে দিয়ে চুপচাপ একটা ফাইসালা করে এলে যা হওয়ার হয়ে গেছে। আমি বলেছি আমার ছেলে চলে গেছে, আমি 20 লাখ টাকা নিয়ে কী করবো? 20-30 লাখ টাকা নিয়ে। এই যে প্রশাসনের উপর ভরসা কতটা ছিল আপনার? প্রশাসনের উপর প্রচুর ভরসা ছিল, প্রশাসন প্রচুর হেল্প করেছে। সেখানে আমাদের অতনু স্যারও প্রচুর হেল্প করেছে, অতনু স্যার। আর আমাদের যে পিপি ছিল সে ভগবান হয়ে এসেছিল। পিপি স্যারকে কী বলবো, যতদিন বেঁচে থাকবো আমি মনে থাকবে। আর আমার এই স্যারের অতনু স্যার ভয় দেখিয়েছিল কারা? ভয় দেখিয়ে দিয়েছিল আসামি লোকেরা। আপনাদেরকে ভয় দেখা? হ্যাঁ। কি বলছিল? বলছে যে আপনার মমতা সরকার আসুক, তৃণমূল সরকার আসুক, যে ছুটে এসে মজা দেখাচ্ছি তোকে। আর আমার স্বামী, আমার ভাতার ছুটে আসবে, তুই তো আর তোর ছেলে পাবে না, আমার ভাতারকে আমি ঠিক ছুটিয়ে নেবো দেখছে। এই কথা বলেছিল? হ্যাঁ, ওই এটা সুফলের 2024 সালের 26শে নভেম্বর একটি 11 বছরের বাচ্চা ওই থানার আওতায় জায়গা থেকে নিখোঁজ হয়। 27 তারিখে তার মৃতদেহ পাওয়া যায়। সাবসিকুয়েন্টলি থানা 3 জনকে ধরে, সুভাষ দাস, সঞ্জয় মণ্ডল এবং সুফল দাস। তারপর চার্জশিট দেয় 2025 সালের জুনে। পক্সো 6 ধারায়, নতুন বিএনএসের 103 ধারায় এবং আরও 2-1টি ধারায়। ফাইনালি ট্রায়াল হওয়ার পর আজকে সেন্টেন্স হলো। জাজমেন্ট হয়েছিল 12ই আগস্ট 2026। সেই সেন্টেন্সে যেটা রায় দিলেন কোর্ট সেটা হচ্ছে পক্সো 6 ধারায় 3 জনকেই লাইফ দিয়েছেন। এখানে লাইফ মানে তাদের পুরো ন্যাচারাল লাইফের যে বাকি লাইফটা থাকবে সেটা পুরোটাই। এবং 103-এর 5ও লাইফ দিয়েছেন এবং 25,000 টাকা করে প্রত্যেককে ফাইন দিয়েছেন। যদি 25,000 টাকা করে ওনারা দিতে না পারেন তাহলে 5 মাসের সশ্রম কারাদণ্ড, এবং এইখানে এই জেলটাও সশ্রম যে সাজাটা দিয়েছেন। আর ফাইন অ্যামাউন্ট পাবেন বাচ্চার মা। আর ডিএলএসএ থেকে ভিকটিম কম্পেনসেশন দেওয়া হবে বাচ্চার মাকে 3 লাখ টাকা। কত ধারায় তাদেরকে সাজা ঘোষণা হলো? পক্সো 6 ধারায় এবং বিএনএসের 103(5) ধারায়। এই ঘটনার পর দোষীরা তারা কি জেলেই ছিল নাকি জামিন ছিল? ঘটনার পর থেকে, যেদিন থেকে পুলিশ ধরেছে সেদিন থেকে তারা ছিল। কবে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে? অ্যারেস্টের ডেটটা এই মুহূর্তে আমার মনে নেই। তারা কি পলাতক ছিল নাকি বাড়ি থেকে? না, পলাতক ছিল। 8ই মার্চ 2025। তারা কি পলাতক ছিল তো?
তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। সেটা কি জেলা থেকে নাকি জেলা বাইরে তারা পালিয়ে না, গেছে? জেলা থেকে। আচ্ছা, এই ঘটনার পর এটা মানে যে বাচ্চাটি হয়েছিল কি কি অত্যাচার তার উপর করা হয়েছিল? একটি অ্যাকচুয়ালি এই ঘটনাটা মানে আমাদের সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার, খুব দুঃখজনক। এটি বাচ্চা ছেলে, 11 বছরের বাচ্চা ছেলে, তার উপর কার্নাল ইন্টারকোর্স হয়েছিল এবং সেই ইন্টারকোর্স করার পর 3 জনেই করে এবং সেই ইন্টারকোর্স করার পর বাচ্চাটিকে মেরে দেওয়া হয়। নাম কুণাল কান্তি ঘোষ, সরি স্পেশাল। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।